আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত ভাই, আশা করি সবাই আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন। প্রিয় ভাই, সৌদি আরবে ফ্রি ভিসায় এসে কুফিল খুঁজে না পেলে কি করবেন? বাংলাদেশ থেকে যারা নতুন অবস্থায় তথাকথিত ফ্রি ভিসা নিয়ে সৌদি আরবে আসেন, তাদের একটি বড় চ্যালেঞ্জ হল নিয়োগকর্তা বা কুফিলকে খুঁজে বের করা এবং তার সাথে যোগাযোগ স্থাপন করা। অনেক সময় দেখা যায় এয়ারপোর্ট থেকে কেউ রিসিভ করতে আসে না, বা আসার পরে কুফিলকে সেই তথ্যও দেওয়া হয় না। আপনার ভিসা বৈধ, এটি নিশ্চিত। তাই আপনার একজন বৈধ কুফিল অবশ্যই আছে, হয়তো আপনি তাকে খুঁজে পাচ্ছেন না। এই পরিস্থিতিতে আপনার করণীয় নিচে ধাপে ধাপে আলোচনা করা হল। ১. আইনি ও বৈধ প্রক্রিয়া। মুক্তাব আল আমেল, কফিলকে খুঁজে বের করার এবং তার সাথে যোগাযোগ স্থাপনের সবচেয়ে বৈধ এবং সরাসরি উপায় হল সৌদি আরবের শ্রম দপ্তরে মুক্তাব আল আমেল অভিযোগ দায়ের করা। অভিযোগের বিষয়: আপনি আপনার কফিলকে খুঁজে পাচ্ছেন না এবং আপনি প্রতারিত হয়েছেন। এই মুহূর্তে কফিলের সাথে আপনার যোগাযোগ করার দরকার। গুরুত্বপূর্ণ ধাপ: মুক্তাব আল আমেলে যাওয়ার আগে অবশ্যই অনলাইন থেকে অ্যাপয়েন্টমেন্ট বা অনুমতি নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া গেলে তারা আপনাকে প্রবেশ করতে দেবে না। এটিই হল কফিল খুঁজে পাওয়া বা তার নম্বর বের করার একমাত্র বৈধ পন্থা। ২. যে ব্যক্তি আপনাকে সৌদি আরবে নিয়ে এসেছেন, তিনি আপনার কফিল সম্পর্কে কিছু না কিছু তথ্য দিতে সক্ষম হতে পারেন। যোগাযোগের চেষ্টা: প্রাথমিকভাবে সেই ব্যক্তির কাছে আপনার কফিলের নাম, ফোন নম্বর বা অফিসের ঠিকানা জানতে চান। বাস্তবতা: অনেক সময় তৃতীয় পক্ষ বা দালালরা এই তথ্য দিতে চায় না বা পারে না। এর মূল কারণ হল তারা চায় না আপনি কফিলের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করুন, কারণ এতে তাদের আর্থিক লেনদেনের গোপন তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি থাকে। ফ্রি ভিসাধারীদের জন্য কঠিন বাস্তবতা ও বিকল্প সিদ্ধান্ত: যদি আইনিভাবে বা যিনি আপনাকে এনেছেন তার মাধ্যমেও কফিলকে খুঁজে না পান, তাহলে আপনাকে কিছু কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে এবং কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। ১. কফিলের অনুমতি ছাড়া কাফালা নয়। প্রথম ৩ মাস হল একটি গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে আপনি আপনার কফিলের অনুমতি ছাড়া অন্য কোথাও আপনার কাফালা করতে পারবেন না। ২. ভবিষ্যতের পথ ও সিদ্ধান্ত: ৩ মাসের মধ্যে আপনাকে আপনার ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। ইকামা তৈরি করা: ৩ মাসের মধ্যেই অতিরিক্ত টাকা খরচ করে ইকামা তৈরির ব্যবস্থা করা। ৩ মাস মেয়াদ শেষ হওয়ার পরে কোনো কোম্পানি বা কফিল খুঁজে বের করে তার কাছে ট্রান্সফার হয়ে ইকামা তৈরি করা। যদি নতুন কফিল বা কোম্পানি খুঁজে না পান, তাহলে যেভাবে আছেন সেভাবেই নিজেকে সংগ্রামের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে হবে এবং ভবিষ্যতে বৈধ হওয়ার চেষ্টা চালিয়ে যেতে হবে। ৩. কফিল খুঁজে পাওয়ার কঠিন বাস্তবতা: বর্তমানে তথাকথিত গ্রুপ ভিসা বা ফ্রি ভিসা নামে যা বিক্রি হয়, তাতে বেশিরভাগ ক্ষেত্রেই আপনার কফিল একজন ব্যক্তি না হয়ে একটি কোম্পানি বা কোনো লাইসেন্সের নাম হয়। বাস্তবতা: এ ধরনের ক্ষেত্রে আপনি হয়তো কখনোই আপনার মূল কফিলকে খুঁজে পাবেন না। অভিজ্ঞতা বলে ৯৯% লোক তাদের মূল কফিলকে খুঁজে পায় না বা তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারে না। পরামর্শ: যেহেতু আপনার ভিসা বৈধ, তাই আইনি প্রক্রিয়ার মাধ্যমেই কফিলকে খুঁজে বের করার চেষ্টা করুন। যদি তা সম্ভব না হয়, তবে কাজ খুঁজে নিয়ে টিকে থাকার চেষ্টা করুন এবং যত দ্রুত সম্ভব বৈধভাবে অন্য কোথাও কাফালা অর্থাৎ ট্রান্সফার হওয়ার চেষ্টা করুন। ভিডিওটি যদি উপকারী মনে হয়, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় ভাই, আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন, ইনশাআল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব। ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ইনশাআল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব। আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।